ভাই জানা বোঝা আর জ্ঞান অর্জনের জন্য তিনটি প্রক্রিয়া। নাম্বার 1, পড়াশোনা করা। পড়লে মানুষ জ্ঞানী হয়, শিখতে পারে, জানতে পারে, বুঝতে পারে। দ্বিতীয়ত, জ্ঞান অর্জনের জানা বোঝার আরেকটি মাধ্যম হলো শোনা। যে কাজটা করার জন্য আপনারা এসে বসেছেন, আগের বক্তাদের কথা শুনেছেন, এই মুহূর্তে আমার কথা শুনছেন। এই শুনবার ভিতর দিয়ে জ্ঞান লাভ হয়। 3 নম্বর হলো সোহবত, যাকে বাংলা পরিভাষায় বলা হয় সঙ্গ লাভ করা। জ্ঞানী যারা, তাদের সাহচর্য লাভ করলে, তাদের সঙ্গ লাভ করলে, তাদের সাথ দিলে জ্ঞান লাভ হয়। আমি আরেকবার বলছি, মাতিন সাহেব তার শেষ কথায় বলছিলেন যে যত জানবে শিখবে ততই মহব্বত তৈরি হবে, ভয় তৈরি হবে। সাপ সম্পর্কে যারা যত বেশি অভিজ্ঞ হবে, সাপের ব্যাপারে তত সাবধানতা অবলম্বন করবে। এটা শুধু যুক্তি না, ওটাই বাস্তব। আমি আপনাকে আলোচনা শুরু করেছি জ্ঞান লাভ করার 3টি পদ্ধতি। একটা হলো পড়াশোনা করা, আরেকটা হলো কেবল কানে শোনা, আরেকটা হলো সঙ্গ লাভ করা। এই 3-এর সমন্বয়ে মানুষ জ্ঞান লাভ করতে পারে। যদিও দার্শনিকদের চিন্তায় জ্ঞান লাভ হয় দেখার ভিতর দিয়ে, জ্ঞান লাভ হয় শোনার ভিতর দিয়ে, জ্ঞান লাভ হয় স্পর্শের ভিতর দিয়ে, এবং জ্ঞান লাভ হয় অনুভূতির ভিতর দিয়ে। কিন্তু মৌলিক 3টি, একটা হলো পড়া, আরেকটি হলো শোনা, আরেকটি হলো সঙ্গ লাভ করা। আমি 3টেকে যদি বিশ্লেষণ করি তাহলে বলতে পারবো, প্রথমত যে পড়লে জ্ঞান লাভ হয়। দুনিয়া জুড়ে চলছে 2 রকম বিষয়ের পড়াশোনা। একটি হলো সাধারণ শিক্ষা, আরেকটা হলো ধর্ম শিক্ষা। এক রকমের বই আছে পড়লে ধর্ম জ্ঞান হয়, আর এক রকমের বই আছে পড়লে সাধারণ জ্ঞান হয়। আমাদের দেশে ঘরে ধর্মীয় বই পুস্তক পড়ে ধর্মজ্ঞান অর্জন করার লোক সংখ্যা কম। সাধারণ জ্ঞান এবং ডিগ্রি লাভ করার মানুষ বেশি। ফলে ধর্মীয় বই পুস্তক পড়াপড়ির প্রতি মানুষের আগ্রহ কম। আমরা যারা সাধারণ খেটে খাওয়া দিন দুঃখী, গরিব এবং পরশ্রমিক, আমরা খুব বেশি লেখাপড়া জানি না। বিশেষ করে বৈষয়িক যারা 2 পাস, 3 পাস, 4 পাস, তাদের বাকি জীবনটা কেটে গেছে সংসারের দায়িত্বভার পালন করতে করতে। দারিদ্রতার অভাবে উন্নত লেখাপড়া তাদের হয়নি। ফলে এই মানুষগুলোর ভিতরে কি সাধারণ বই কি ধর্মীয় বই, কোনোটাই পড়ার প্রতি আকুল আগ্রহ নেই। কিন্তু বর্তমান প্রজন্ম যারা মিনিমাম মাধ্যমিক এর ঊর্ধ্বে উচ্চ মাধ্যমিক, বিএ, বিকম, এমকম, বিএড, ডিএলএড, কেউ বা এলএলবি, কেউ বা এফআরসিএস, বিভিন্ন ধরনের
শিক্ষার ভিতর দিয়ে তারা উচ্চ শিক্ষা লাভ করেছে। আমি অন্য কমিউনিটির কথা বলছি না, অন্য ধর্ম নিয়ে আমার চর্চা নয়, বরং আমার মুসলিম কমিউনিটির ভিতরে যারা ধর্মচর্চা, যারা শিক্ষিত ব্যক্তিত্ব, পরবর্তীকালে কেউ সার্ভিস পেয়েছে, কেউ টিউশনি করছে, কেউ বড় বিজনেসম্যান, কেউ বা রাজনীতি করছে, এক একজন শিক্ষিত ব্যক্তিত্ব বাস্তব জীবনে এক একটা পথ ধরে নিয়েছে। তারা বলে অনেক উচ্চ শিক্ষিত। ওই উচ্চ শিক্ষিত ব্যক্তিগুলি তারা সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়েছে, এজন্য ধর্মীয় বই পুস্তক পড়াপড়ির মনের টান তাদের নেই বললেও চলে। টাকা পয়সা দিয়ে ধর্মীয় আলোচনা ভিত্তিক বই কিনে পড়বে, এরকম মনের শিক্ষিত ছেলে আর শিক্ষিতা মেয়ে কম। অতএব তারা ইসলামের মূল বিষয়গুলি নিজে চোখে পড়ে শিখবে, এই রেকর্ড তাদের লাইফে খুব একটা নেই। তবে তাদের জন্য একটা সুযোগ ছিল, এই যে এতগুলো মোবাইল লাইভে চলছে ভাই, এই মোবাইলগুলোতে সব নেট চলে। আমাদের সাধারণ লোকগুলো খবর রাখে না, কিন্তু ইয়াং জেনারেশন কিংবা শিক্ষিত ব্যক্তি যারা, তারা ভালো খবর রাখেন। এই মোবাইলগুলোর অ্যাপস ডাউনলোড করলে ওতে কোরআন পাওয়া যায়, ওতে হাদিস পাওয়া যায়, ওতে নবীর জীবনী পাওয়া যায়, ওতে ইসলামের ইতিহাস পাওয়া যায়, ওতে ফতোয়া পাওয়া যায়। আমার নবী একটি হাদিসে বলেছেন, ইন্নাল্লাহা ইউআইয়িদু বিহাযা দ্বীন বিররাজুলিল ফাজির। নবী বলেছেন আল্লাহ তাআলা তার ধর্মের সাহায্য গ্রহণ করবেন বা তার ধর্মকে মজবুত করবেন বদকার, পাপাচার, পাপিষ্ট, ঈমান হারাদের দ্বারাতেও। হাদিসের বাংলাটাকে আরেকবার বলছি, মুখস্থ করুন। আল্লাহ তাআলা তার ধর্মের সেবা গ্রহণ করবেন কিংবা ধর্মটাকে মজবুত করবেন বদকার, পাপাচার, পাপিষ্ট, ঈমান হারা মানুষদের দ্বারাতেও। সুবহানাল্লাহ বলেন। এটি আল্লাহর হিকমত। ভাই তার বাস্তব প্রমাণ নেন। আমি কথা বলছি মাইকে, আর এত দূর লম্বা পর্যন্ত মানুষ বসে আছেন, কিংবা ঘরে বাড়িতেও মায়েরা রয়েছেন, তারা আমার কথাগুলো স্পষ্ট শুনছেন। আর আমাকে যদি বলা হতো আপনাকে মাইক দেয়া হবে না, মুখে কথা বলতে হবে, আমি এত লোককে আমার কণ্ঠের আওয়াজে হয়তো শোনাতে পারতাম না। অতীব কষ্ট করে যদি মজলিসের লোকগুলোকে শোনাতাম, তো ঘরের মধ্যে যারা অবস্থান করছে তারা আমার কথা আর শুনতে পেত না। এখন আমি যদি বলি যে আজকের নন মুসলিমের তৈরি করা মাইক, এর সাহায্যে আমরা মসজিদে আজান দিচ্ছি লোকদেরকে জমাতে নামাজ পড়ার জন্য, আমরা ওয়াজ নসিহত করছি, যে আওয়াজটা অনেক বেশি মানুষের কাছে পৌঁছে যাচ্ছে, তাহলে এর দ্বারাতে অন্য কোন উপকার কি হচ্ছে সেটা আলাদা বিচার্য বিষয়। কিন্তু আমরা হাতে নাতে দেখতে পাচ্ছি আল্লাহ তার দ্বীন ধর্মকে প্রচার করতে, মজবুত করতে এই নন মুসলিমদের তৈরি মাইকটা আমাদের সাহায্যে, পরিষেবায়, উপকারে কাজে লাগিয়েছেন। কথা বলেন ঠিক না ভুল? ভাই এই যে মোবাইলগুলো চলছে ইহুদিদের তৈরি, আজকে সারা পৃথিবীর মোবাইল সিস্টেমটাকে কন্ট্রোল করছে ইসরায়েলের ইহুদিরা। এখন ইসরায়েলের ইহুদিরা মোবাইল বানালো আর মোবাইলটাকে কন্ট্রোল করছে।
এখন এতে কে ইনকামিং আর আউটগোয়িংয়ের সহযোগিতা নিচ্ছে? এক শ্রেণী। এর দ্বারাই কেউ ক্যালকুলেটরে হিসাবের কাজ নিচ্ছে, এর দ্বারাতে কেউ লাখ লাখ টাকার বিজনেস করছে, এর দ্বারাতে অনলাইন শিক্ষা সিস্টেম চলছে, এর দ্বারাতে দুষ্টু যারা তারা পর্নোগ্রাফি, চিত্ত বিনোদন এবং নেকেড ছবি, ফ্রি ফায়ার, পাবজি খেলা, সিনেমার মতো অবৈধ কাজগুলোকে এর দ্বারাতে করছে। ঠিক যারা এটাকে ইসলামের পক্ষে কাজে লাগাতে চেষ্টা করে তারা ইচ্ছা করলে এর দ্বারাতে কোরআন শিখতে পারে, কোরআন পড়তে পারে, হাদিস পড়তে পারে, ইসলামী ফিকহ পড়তে পারে, ইসলামিক হিস্ট্রি পড়তে পারে, রাসূলুল্লাহর বায়োগ্রাফি তাও এর দ্বারাই পড়তে পারে। একবার জোরে বলবেন সুবহানাল্লাহ। এখন এটাকে যারা অবৈধভাবে কাজে লাগাচ্ছে তার জন্য দায়ী তারা। কিন্তু যদি যুব সমাজ আর শিক্ষিত সমাজ মোবাইলটাকে যদি ইসলামের পক্ষে কাজে লাগাতে চাইতো তাহলে বেঈমান বেদিনদের তৈরি করা এই যন্ত্রের দ্বারায় প্রচুর মানুষ আল্লাহর দ্বীনের সাহায্য পেয়ে যেত। কথা বুঝতে পারছেন কি? তাহলে একদিকে এক শ্রেণীর যুব শিক্ষিত সমাজ, আর এক শ্রেণীর বৈশী ও শিক্ষিত সমাজ, এরা না পড়ে হার্ড কপি, কোনো বই পড়ে না ধর্মীয়, আর হাতের মুঠোর মোবাইলে ধর্মের পাহাড় ভরা রয়েছে, এটাকেও ধর্মের পক্ষে ধর্মের পথে কাজে লাগায় না। আর আমরা যারা 2, 3, 4 পাস, আমরা কিভাবে সংসারটাকে মেইনটেনেন্স করব, বাপ মা বিবি বাচ্চার পরিষেবাটা কেমনে দেবো, সেই টেনশন ফিল করতে করতে একটু বই পড়ার মতো অবকাশ, সময়, সুযোগ আর আমাদের শারীরিক কষ্ট সাপোর্ট নেয় না। ফলে বই পড়ার মতো, বই পড়ে শেখার মতো মনোযোগ সাধারণভাবে তুলনামূলক কম। আমি যে পর্যন্ত বকেছি আপনাদের কাছ থেকে একটা রায় চাইছি, আমার এই কথাগুলো কি আপনারা বুঝতে পেরেছেন? হ্যাঁ না বলে? যদি বুঝতে পেরে থাকেন তাহলে বলুন আমি অবাস্তব কিছু বলেছি না বাস্তব বলেছি? বাস্তব। তাহলে যখন ধর্মীয় বই পড়ার মনোযোগ কম, মোবাইল থেকে ধর্মীয় বিষয়গুলি উদ্ধার করার ইচ্ছা নেই, আর আমরা যারা অল্প শিক্ষিত, আমাদের সংসারের চাপে আর রোজগারের ধান্দায় বই পড়ার মতো, শারীরিক কষ্ট সহ্য করার মতো মানসিকতা আমাদের নেই। যে বই পড়লে জ্ঞান লাভ হয় সেই বই পড়ার ক্ষেত্রে আমাদের মাইনাস পয়েন্ট যেটা, সেটা আমি বললাম। প্রিয় ভাইরা আমার, 2 নম্বরের কথা বলছি, শুনলে জ্ঞান লাভ হয়, শুনলে জ্ঞান লাভ হয়। আমি আগেই বলেছি যেটা আপনারা করছেন, আপনাদের কাজ আছে, শরীরের আরামের প্রয়োজন আছে, যিনি যেমন মানুষ তার খাটাখাটনি আছে, তারপরেও কোরআনের মহব্বতে, হাদিসের মহব্বতে, আলেমদের মহব্বতে এই মজলিসটায় এসে বসে আরাম ত্যাগ করে শুনছেন। কথা ঠিক না ভুল? শুনছেন ভাই, খুব ভালো করে মনে রাখুন, একটা কথা যখন কানে পড়ে ওই কথাটি মুহূর্তের ভিতরে কান অন্তরে পৌঁছে দেয়, আর অন্তর সেটাকে বিশ্বাস আর অবিশ্বাসের ডিউটি পালন করে। কথাটা কানে পড়লো, মনে হলো এ কথা মিথ্যা, কথাটা কানে পড়লো, মনে হলো এ কথাটা সত্যি। তাহলে সত্য মিথ্যা যাচাইয়ের ভিতর দিয়ে একটা কথাকে বিশ্বাস করা হয়। কথা বোঝা যাচ্ছে? এই বিশ্বাসের ভিত্তিতে আমাদের একটা দায়িত্ব তৈরি হয়। সেটা কি? কোরআন বলছে আল্লাযীনা ইসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা, যারা কথা শোনে এবং ভালো কথাগুলোকে যারা ইত্তেবা করে তাদেরকে আল্লাহ বললেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ,
তারাই হলো আল্লাহর হেদায়েত প্রাপ্ত বান্দা। একটু সুবহানাল্লাহ। তাহলে শুধু শোনাই দায়িত্ব শেষ নয়, শুনবার ভিতর দিয়ে যেহেতু শিক্ষা লাভ হয়, এই শিক্ষাটাকে যারা কার্যকর করে তারাই হয় আল্লাহর কাছে হেদায়েত প্রাপ্ত বান্দা। উলাইকা হুম উলুল আলবাব, আর তারাই হয় জ্ঞানী। সুবহানাল্লাহ বললাম। তাহলে যদি জ্ঞানী হতে হয় আর হেদায়েত প্রাপ্ত বান্দা যদি হতে হয়, তাহলে আমাদের জন্য দরকার পড়ার প্রতি মনোযোগ নেই, যখন মোবাইল দেখে ইসলামটাকে শিখবার যখন মনোবৃত্তি নেই, তখন শুনবার ভিতর দিয়ে শিক্ষার চেষ্টা করা একজন দিনদার, ইমানদার, ধার্মিক, পরকাল ভীতু মানুষের কাজ। সুবহানাল্লাহ। আমি আবারও বলছি, যে কাজটা আপনারা করছেন, কিন্তু আজকে 33 বছর যাবত এই সমাজের মাঝে ইসলামের পক্ষে কথা বলে আসছি। আমার ওয়াজ করার বয়স হলো 33 বছর। এই 33 বছরে ওয়াজ করে আমার অভিজ্ঞতা হয়েছে, আমাদের মতো ধর্মচর্চা করা মানুষদের কথা ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, মিনিস্টার, এমএলএ, এমপি, এই জাতীয় সামাজিক উচ্চশিক্ষিত ব্যক্তিরাও শোনে না। শোনে কারা? ওই যাদের পান টানতে গেলে নুন ফুরিয়ে যায়, আর নুনের পানটা শুধু খাওয়া হয়ে গেছে, এরকম টাইপের লোক যারা আল্লাহকে মহব্বত করে, নবীকে মহব্বত করে, দ্বীন ঈমান নিয়ে একটু চিন্তা ভাবনা করে, এদের সংখ্যা বেশি। আর আগে যাদের কথা বলেছি ওদের সংখ্যা কম। করে না এমনটা না, তবে সংখ্যাটা বড্ড কম। এখন আপনি বলুন, পড়লে জ্ঞান লাভ হয়, সেটা পড়বো না। শুনলে জ্ঞান লাভ হয়, সে সম্পর্কে সুযোগ দেব না, মনোযোগ নেব না। তাহলে 3 নম্বরে একটা জিনিস বাকি আছে, সেটা হলো তিন নম্বরটা হলো সঙ্গ লাভ করতে হয়। সঙ্গ লাভ আপনার সময় সুযোগ মতো আপনি কোন আল্লাহওয়ালা মানুষের কাছে ওঠা বসা করুন, আপনি কোন যোগ্য আলেম, মাওলানা, মুফতির কাছে ওঠা বসা করুন। আপনার এত সময় যদি না থাকে, স্থানীয়ভাবে আপনার মসজিদের ইমাম যিনি, আপনি একটু তার কাছে সময় দেওয়ার চেষ্টা করুন। দেখবেন আপনি যত এই জাতীয় মানুষদের কাছে সময় দেবেন, আপনার মনের ভিতরে একটা পরিবর্তন আসবে। সুবহানাল্লাহ। এটা সাইকোলজি বলে, কারণ মানুষ যার পাশে থাকে তার প্রভাবে প্রভাবিত হয়, যার সঙ্গ নেয় তার কর্মের স্মৃতি এই লোকটার উপরে বর্তায়। আপনি ধনী লোকের পাশে ওঠা বসা করবেন, সেখানে শুধু টাকার হিসাব, ফলে আপনার ভিতরেও টাকার প্রতি একটা আকর্ষণ তৈরি হবে। আপনি গরিবের পাশে বসবেন, সেখানে শুধু তার জীবনযাত্রাটা কোনোভাবে চলে যায়, এই পর্যন্তই তার টেনশন। আপনার তখন মনে হবে যে এই লোকটাও মানুষ, আমিও মানুষ। কি বলছিলাম বাবা, যে ওই লোকটা গরিব মানুষ, তো তার মনে হবে যে এই লোকটা মানুষ, ওর যখন এত দারিদ্রতার ভিতর দিয়ে চলছে, তাহলে আমারও কিছু অভাব অনটন আছে, আমারও ইনশাল্লাহ এরকম ভাবে চলে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু ওই ধনির ছোঁয়াচে যখন যাবেন, তখন মনে হবে এর ধন এত আমার নেই কেন, ও ধন করলো কি করে, আমারে সেরকম করতে হবে। দেখা যাবে সে আর মানসিক শান্তিতে, স্বস্তিতে থাকতে পারবে না। কিভাবে তার অর্থের প্রাচুর্যতা বাড়াবে, তখন সেই পথেই সে ছুটবে দিন আর রাত। এটাই হচ্ছে সঙ্গ লাভের একটা বাস্তবমুখী ফল। ভাই, জ্ঞানীদের কথায় বুঝতে পারা যায়, সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত। তুমি যদি সৎসর্গ লাভ করো, নেক সঙ্গ যদি তুমি লাভ করো, তাহলে তোমাকে নেক বানিয়ে দেবে। সুবহানাল্লাহ।
আর সোহবতে তলেহ তোরা তলেহ কুনাত, তুমি যখন অসৎ সঙ্গ লাভ করবে তোমাকে দিনে দিনে অসৎ হওয়ার প্রতি আকৃষ্ট করবে। আমি কথাটাকে খুব চ্যালেঞ্জ নিয়ে বলছি। আপনি একটা ভালো শিক্ষিত পরিবারের ছেলে, সচ্ছল ভদ্র ছেলে, তাকে আপনি অশিক্ষিত অসচ্ছল উচ্ছৃঙ্খল পরিবেশে মিশতে দেন, বেশি না 2 বছর দেন, দেখবেন ওই ভদ্র শিক্ষিত পরিবারের ছেলেটা সে সম্পূর্ণ ওই অশিক্ষিত কালচারে আর অশিক্ষিত ব্যবহারে উচ্ছৃঙ্খলদের চরিত্রে সে তার জীবনটাকে রঙিন করে ফেলেছে। বিশ্বাস হয় আমার কথা? এই বিশ্বাস হয়? আমার সঙ্গে চ্যালেঞ্জ করুন, প্রমাণ না হলে হজ করা ছেড়ে দেবো। ওটাই হচ্ছে সোহবতের কুফল। আবার একটা দুষ্টু প্রকৃতির ছেলেকে একজন ভালো আল্লাহওয়ালা দিনদার ইমানদার নামাজি মুসল্লি আল্লাহর জিকির ফিকিরের মানুষের সঙ্গে দিয়ে দেন, 2 বছর পরে আপনি হাতে নাতে মিলিয়ে নেবেন এই ছেলেটির কালচার পরিবর্তন হয়েছে, এই ছেলেটির মন ধর্মমুখী হয়েছে, এই ছেলেটির ভিতরে ধর্মীয় মহব্বত তৈরি হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না, তাই তো? এখন ধারে থাক, খিচড়ি খেয়ে পরে বলবেন, হালখাতায় বলবেন, তা না তো আর কি বলবো। অশুনলুম এখনো সুবহানাল্লাহর ঘাট চিনলুম না, দাড়ি পেকে গেল, আর কবে শিখবো? কিসের ব্যাপারে বলছিলাম বাবু? সঙ্গলাভ। সঙ্গলাভ, সঙ্গলাভে মানুষের জীবন পরিবর্তন হয়, সঙ্গলাভে মানুষ শিখতে পারে। তাই কটা পদ্ধতি বলেছি। আমি মাস্টারি করতে বইছি আর আপনারা জ্ঞানী হয়েও ছাত্র সেজে বসেছেন। আমি মাস্টার কি পড়াচ্ছি, আমার ছাত্র আমি একটু যাচাই করবো না, শুধু পড়াতে চলে যাবো, এ আমার দ্বারা ভালো লাগে না। জ্ঞান অর্জনের কটা পথ বলেছি বলেন? প্রথম কি বলেছি? পড়া। দ্বিতীয় কে বলেছি? দ্বিতীয় বলেছি কানে শোনা। তৃতীয় কি বলেছি? থ্যাংক ইউ। তাহলে তো আওয়াজ শুনছেন, ভালোই বোঝা যাচ্ছে। কটা হলো? 3টি। এবার একটু অন্যভাবে এটাকে বুঝুন, অন্যভাবে এটাকে বুঝুন। আমার নবীকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন, নবী এসে বললেন ইন্নামা আনা বুইস্তু মুআল্লিমান, আমি পৃথিবীতে এসেছি শেখাবার জন্য। সুবহানাল্লাহ হবে না? নবী না শিখে বিশ্ব সেরা জ্ঞানী। সুবহানাল্লাহ। নবীর জগতের কোন মানুষের কাছে লেখাপড়া শিখতে হয়নি, আর কারোর লেখা বই পুস্তক নবীকে পড়তে হয়নি। নবীকে শিখাইছেন স্বয়ং আল্লাহ। আর একটু মহব্বত করে বলবো, যারা কোরআন পড়েন, ইফতার যারা পড়েন তারা জানেন কোরআন শরীফের একটি সূরার নাম হলো সূরা রহমান। তো এই সূরা রহমানের অবতীর্ণ হওয়ার একটা ব্যাকগ্রাউন্ড, একটা প্রেক্ষাপট, পিছনের একটা ঘটনা হলো কোরআন শরীফের একটা আয়াত নাজিল করে আল্লাহ বলেছিলেন যে তোমরা রহমানকে সিজদা করো। কি বলেছিলেন জোরে বলুন? রহমানকে সিজদা করো। ইমানদার মুসলমান মাত্রই জানে বা জানা উচিত রহমান আমার আল্লাহর একটা গুণবাচক নাম। সুবহানাল্লাহ বলুন। রহিম আল্লাহ পাকের একটি গুণবাচক নাম। তো কোরআনে বলা হলো যে তোমরা রহমানের জন্য সিজদা করো। তো মক্কার কাফেররা শুনে বুঝে বলল কলু ওমর রহমান। রহমান আবার কে? আনাসজুদু লিমা তা'মুরুনা, আমাদেরকে যা হুকুম করবে তাই আমরা মানব। ওয়াজাদাহুম কুফুরা, তারা বিরোধিতা ঘৃণ্যতা আরো বাড়ালো। তাহলে আমি আপনাকে এই কথার ভিতর দিয়ে যে সার কথা বোঝাতে চেয়েছি, রহমান কাকে বলে ওরা চিনতো না। কথা ক্লিয়ার? আমার আল্লাহ ওদের জবাবে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আল্লামাল কোরআন। রহমান তো তিনি যিনি কোরআন শিখিয়েছেন।
আমার আল্লাহ পরিচয় দেননি হে মানুষ আমি তো স্রষ্টা, পরিচয় দেননি আমি পৃথিবীর পরিচালক, পরিচয় দেননি আমি তোর রুজি দাতা, পরিচয় দেননি আমি তোর মৃত্যু দাতা। এ পরিচয়গুলো অন্য জায়গায় আছে, কিন্তু এখানটায় আল্লাহ পরিচয় দিলেন কি বলে বাবা? কোরআনের শিক্ষক। আর একটু সুবহানাল্লাহ হবে না? কিসের শিক্ষক? তাহলে আমাদেরকে জানতে হবে কোরআনের শিক্ষক হলেন আল্লাহ, আর তার ফার্স্ট স্টুডেন্ট হলেন রাসূলুল্লাহ, আর মাঝখানের মিডিয়া হলেন জিবরিল আমিন। জিবরিল হলেন ফেরেশতা কুলের সরদার, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব কুলের সরদার। তাহলে মানব শ্রেষ্ঠ যিনি তিনি হলেন প্রথম ছাত্র, আর ফেরেশতা শ্রেষ্ঠ যিনি তিনি হলেন মাধ্যম, আর গোটা সৃষ্টি যিনি করেছেন তিনি হলেন শিক্ষক। একটু বিবেকের বিবেচনায় বলুন, এই শিক্ষার ভিতরে কোনো ঘাটতি কোনো অসম্পূর্ণতা থাকতে পারে? ভাইরা আমার, যে নবী জাগতিক কোন লেখকের বই পড়েননি, জগতের কোন লেখকের কাছে ছাত্র হিসাবে জীবনে বসেননি, আর তিনি প্রথম বার্তা মানুষকে শুনিয়ে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করছি ওই আল্লাহর নামে যিনি অসীম দয়াল অতীব কৃপাবান। সুবহানাল্লাহ। तमाम বিশ্ব ইমানদার মুসলমানের জন্য শরীয়তের অর্ডার হলো তুমি সমস্ত শোভনীয় কাজে আল্লাহর নাম নিয়ে শুরু করো। কার নাম নিয়ে? আমি কাপড় পরবো, ওটাকেও আল্লাহর নাম নেব। পায়ে জুতো পরবো, ওটাকেও আল্লাহর নাম নেব। আমি খাবারটা গালে তুলবো, ওটাতেও আল্লাহর নাম নেব। আমি পড়ে যাওয়া একটা জিনিস উঠিয়ে নেব, ওটাতেও আল্লাহর নাম নেব। আমার মেয়েরা চুলো কিংবা গ্যাস জ্বালাবেন, ওটাতেও আল্লাহর নাম নেবেন। তারা ভাত রান্না করতে হাঁড়িতে চাল চাপাবেন, ওটাতেও আল্লাহর নাম নেবেন। বাড়ি থেকে হাঁড়ি থেকে ভাত তরকারি খসাবেন, ওটাকেও আল্লাহর নাম নেবেন। এক কথায় সমস্ত শোভনীয় কাজে আল্লাহর নাম নেওয়াকে তথা বিসমিল্লাহ বলাকে সুন্নত করা হয়েছে। আমাদের কাছে খুব বেশি বেশি আমল থাকে, তা খাওয়ার সময় একটু আসে, তাছাড়া অন্য সময়ের ক্ষেত্রে আমরা কম বুঝি। আমি গাড়িটা স্টার্ট করব, আল্লাহর নাম নেব। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন যে বাক্যটা দ্বারা আল্লাহর নাম আমরা গ্রহণ করি সেটা সবার জানা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রত্যেকটা ক্ষেত্রে মানে হবে ভিন্ন ভিন্ন, গোড়াটা কিরকম ভিন্ন। আমি আল্লাহর নামে খাওয়া শুরু করছি, যে আল্লাহ অসীম দয়ালু অতীব কৃপাবান। আমি আল্লাহর নামে ওয়াজ করা শুরু করছি, যে আল্লাহ অসীম দয়ালু অতীব কৃপাবান। আমি আল্লাহর নামে গাড়ি চালানো শুরু করছি, যে আল্লাহ অসীম দয়ালু অতীব কৃপাবান। আমি আল্লাহর নামে চুলো জ্বালানো শুরু করছি, যে আল্লাহ অসীম দয়ালু অতীব কৃপাবান। আমি আল্লাহর নামে কাপড় পরা শুরু করছি, যে আল্লাহ অসীম দয়ালু অতীব কৃপাবান। এই আমলটুকু ইমানদারের মধ্যে থাকা একান্ত জরুরি। যারা যে কটা ক্ষেত্রে করেন কায়েম থাক, যেগুলো করা হয় না সেগুলো অন্তত শুরু হোক। তো আমার রাসূল শুরু করলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আল্লাহর নামে পড়া শুরু করছি। কি শুরু করছি? পড়া শুরু করছি। বলে বললেন ইকরা, তোমরা পড়ো। কি বললেন? জোরে বলেন। আরবের লোকগুলোর চোখ দাঁড়িয়ে গেল। মুহাম্মদ জীবনে লেখাপড়া শিখিনি, কোন বই পড়িনি, কোন ওস্তাদ গুরু ধরিনি, সেই মুহাম্মদ পড়তে বলছে, ব্যাপার কি? প্রথম কথা পড়ো। কেন কেন পড়তে বললেন? সম্মানিত ভাইরা আমার, প্রিয় যুবকেরা, পড়লে শেখা যায়, পড়লে জ্ঞান লাভ হয়। নামাজ কেন পড়বো? পড়লে পরে জানা যায়। রোজা কেন রাখবো? বই পড়লে জানা যায়। সুদ কেন খাওয়া যাবে না? বই পড়লে জানা যায়। অত্যাচার অবিচার কেন করা যাবে না? বই পড়লে শেখা হয়। গালিগুলোজ কেন করা যাবে না? বই পড়লে সেটাও জানা যায়। কেন পরের মাল মারা যাবে না? বই পড়লে সেটা শেখা যায়।
গান কেন শোনা যাবে না? বই পড়লে সে শিক্ষাটা লাভ হয়। মদ কেন খাওয়া যাবে না? বই পড়লে সেটা লাভ হয়। প্রিয় ভাইরা আমার, বই যারা পড়ে না তারা ও জিনিসগুলো যেমন জানলো না, আব্দুল কাইয়ুম মুখে বলছে, এখানে বসেও শুনলো না, তাহলে তাদের মনের ময়দান তৈরি হবে কিসে? কিসে তৈরি হবে? এগুলো মাইনাস পয়েন্ট, এগুলো ঘাটতির দিক। আমার রাসূল বললেন পড়ো পড়ো। প্রথমত রাসূল বললেন মা আনা বিকারিন, আমি নিজেই পড়তে জানি না, কারণ তিনি তো পড়া শিখেছেন। জিবরিল আমিন তাকে বুকে চেপে ধরে আবার বললেন পড়ো। তখন রাসূল আবার বললেন আমি পড়তে জানি না, পাঠক নই আমি। আবার বুকে চেপে ধরে ছেড়ে দিলেন, আবার বললেন পড়ো। হুজুর বললেন আমি পড়তে জানি না। তিনবার পরে ছেড়ে দেওয়ার পরে চারবারের বারে বললেন যখন পড়ো, আমার নবী পড়তে শুরু করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পরপর 5টি আয়াত আমার নবী জীবনেও না শিখে পড়ে ফেললেন। সম্মানিত ভাইরা, রাসূল বললেন ওই কথাটাই মক্কার লোকের কাছে পড়ো। ওই আল্লাহর নাম নিয়ে, ওই রবের নাম নিয়ে যিনি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। ভাই আমরা ফয়েজ বলে একটা শব্দ কানে শুনি, যে ফয়েজ মানে একটা প্রবাহ। তো জিবরিল আমিন ওই যে রাসূলকে চেপে ধরেছেন আর ছেড়েছেন তিনবারে, জিবরাইলের ভিতর থেকে পড়ার ফয়েজ আমার রাসূলের ভিতরে ঢুকে গেছে। ঢুকিয়ে দিয়েছেন কে? আল্লাহ। সুতরাং এই যে পড়ার ফয়েজ ঢুকিয়ে দিয়েছেন, আমার রাসূলুল্লাহ জীবনেও না পড়ে গড়গড় করে পড়ে ফেললেন। আর একটু মন খুলে বলে এ থেকে বুঝতে পারা যায় যে পড়ার চেষ্টা বান্দার, আর পড়া শেখানোর জিম্মাদার আল্লাহ। আবার বলছি, ছাত্র ছেলে মেয়ে পড়ার চেষ্টা বান্দার। আচ্ছা, আপনার কি মনে হচ্ছে আমি না পড়ে বক বক করে বকছি? যথারীতি আমাকে পড়তে হয়েছে, তবে আমি আপনার কাছে কিছু কথা উগরাতে পারছি। ঠিক না ভুল? তো এই যে পড়েছি এটা আমার চেষ্টা, আর এই পড়াটাকে আমার অন্তরে গেঁথে দিয়েছেন আমার আল্লাহ। আমার আল্লাহ নবীকে বলেছিলেন আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুজিলা ইলাইহিম লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আমার আল্লাহ নবীরে বললেন, নবীরে ওয়া আনজালনা ইলাইকা যিকরা, আমি তোমার কাছে কোরআন নাযিল করেছি। উদ্দেশ্য হলো আমার এটাই, লিতুবাইয়িনা লিন-নাস, তুমি এইটাকে মানুষের কাছে বিবৃতি করবে, মানুষের কাছে এর বয়ান দেবে, মানুষকে এটাকে বলে দেবে মা নুজিলা ইলাইহিম, যা কিছু তাদের উপর নাযিল করা হয়েছে। তখন তারা পড়াগুলো শুনবে, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আশা করা যায় তারা চিন্তাশীল হবে, আশা করা যায় তারা গবেষণা করবে, আশা করা যায় এই কথাগুলো নিয়ে তারা ভাববে। একবার চিল্লে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী তোমারে কোরআন শিখিয়েছি নিজের কাছে কুক্ষিগত করে রাখার জন্য না, কোরআন তোমারে শিখিয়েছি তুমি লোককে পড়াও, লোককে শেখাও। এই পড়ে শিখে তারাও ভাববে, তারাও গবেষণা করবে, তারাও চিন্তা করবে। সুবহানাল্লাহ। চিন্তার ফল কি দাঁড়াবে? চিন্তার ফল দাঁড়াবে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, তারা কুসংস্কার থেকে বেরিয়ে আলোর দিকে আসবে, তারা শিরক থেকে বেরিয়ে ঈমানের দিকে আসবে, তাওহীদের দিকে আসবে, কুফর থেকে বেরিয়ে ঈমানের দিকে আসবে, জাহান্নাম থেকে বেরিয়ে জান্নাতের দিকে আসবে। একবার চিল্লে বলো। পড়ার লাভ বুঝতে পারছেন? তোমাকে প্রথম পড়িয়েছি, তুমি এবার অন্যদেরকে পড়াও।
তোমাকে প্রথম শিখাইছি, তুমি অন্যদেরকে শেখাও। পড়লে ভাববে, শুনলে ভাববে, চিন্তা করবে, বিনিময়ে তারা তারা শিরকের কুসংস্কার থেকে বেরিয়ে তাওহীদ তথা আল্লাহর একত্ববাদের দিকে আসবে। তারা কুফরের মতো বিশ্বাসঘাতকতাকে বেরিয়ে তারা ঈমান এবং বিশ্বাসের প্রতি ফিরবে। তারা ইবলিসের রাস্তা থেকে বেরিয়ে এসে আমি আল্লাহর রাস্তা ধরবে। তারা জাহান্নাম থেকে বেরিয়ে এসে জান্নাতের রাস্তা ধরবে। এবার বলে পড়ার উপকারিতা আর না পড়তে পারলে শোনার উপকারিতা আছে না নাই? চিল্লে বলুন, না বললে ওয়াজ করবো না, বেকার ব্যাটারি পড়বো না। দুলজালাল ভাই খাবার জোগাড় করেছে, দোয়া করে দেই, খাবারগুলো খেয়ে বাড়ি যাবে। তাই পড়া এবং শোনার উপকারিতা বোঝা যাচ্ছে। জি সম্মানিত ভাইরা আমার, আমার নবী বললেন আমি এসেছি শেখাতে, আমি শেখাবো। লেখাপড়া আমি শিখিনি, তবে আমাকে শিখিয়েছেন যেটা, সেটা আমার আল্লাহ। আমার আল্লাহ বলেছেন ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। ও নবী, তোমাকে তুমি মনে রাখো, আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম তুমি যা জানতে না, আমি আল্লাহ তোমাকে তা শিখিয়েছি। কে শিখিয়েছেন? আল্লাহ। আল্লাহ বললেন এই যে তোমাখানোটা, এটা আমি আল্লাহর পক্ষ থেকে একটা মহা করুণা। আর একটু জোরে বলে, এটা কি মহা করুণা? তাহলে কেউ হাফেজ হয়, কেউ আলেম হয়, কেউ মুফতি হয়, কেউ মুহাদ্দিস হয়, মুফাসসির হয়, আবার এক একজন সবকটা ডিগ্রি লাভ করে। শেখায় কে? শোনেন, তবে তার প্রকৃষ্ট প্রমাণ বলছি। ওই যে আমি বললাম না যে আল্লাহ নবীকে বলেছেন নবী তোমাকে কোরআন শিখিয়েছি নিজের কাছে আটকে রাখার জন্য নয়। কি করতে শিখিয়েছেন বাবা বলেন? কি করতে? মানুষকে শোনাতে। তুমি একলা কাছে রাখলে হবে না, লোককে শোনাতে হবে, পড়াতে হবে। নবী টেনশনে পড়ে গেলেন। জিবরাইল তো একবার পড়ে দিয়ে চলে যায়, আর আমি যদি কোট মেমোরি না করতে পারি, আমি যদি মুখস্থ না করতে পারি, তাহলে কেমনে ওটাকে আমি লোককে আবার আমি পাল্টা রিপ্লাই দেব? কিভাবে মানুষের কাছে রিসাইটেশন, আমি এই তেলাওয়াত কিভাবে লোককে করব? তাহলে আমার নিজের পড়ার দরকার। কে বুঝলেন? জোরে বলেন কে? তো যেই না জিবরাইল পড়ে, আর রাসূলও জিবরাইলের সঙ্গে পড়তে থাকে। সম্মানিত ভাইরা আমার, প্রিয় ছেলেরা, পর্দার মায়েরা মনে রাখুন, যেই না জিবরাইলের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমার রাসূল পড়তে শুরু করলেন, আমার আল্লাহ বললেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাহজালা বিহি। ওগো নবী, তুমি ব্যস্ত হয়ে জিবরাইলের সঙ্গে তুমি তোমার জবানটাকে নাড়িও না, তুমি জিহ্বাটাকে আন্দোলিত করো না, তুমি জিবরাইলের সঙ্গে পাল্লা দিয়ে পড়তে চেষ্টা করো না। তুমি চুপ থাকো, নীরব থাকো, তোমার জবানে পড়তে হবে। জি মনে রেখে দিও নবী, ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা, আমার দায়িত্ব তোমার অন্তরে ওটাকে গেঁথে দেওয়ার এবং আবার নতুন করে তোমার জবান দিয়ে পড়িয়ে দেওয়া। আল্লাহু আকবার। আল্লাহর কত বড় নিয়ামত, তোমাকে পড়তে হবে। ফাইদা করানাহু ফাত্তাবিউ কুরআনা, আমি তথা আমার পক্ষ থেকে জিবরিল আমিন যখন পড়ে, তুমি জাস্ট তার পড়াটাকে ফলো করো, কেবল তার পড়াটাকে তুমি শোনো। মনে রেখে দিও, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, আমার উপরে দায়িত্ব হলো ওই বায়ানটাকে নতুন করে তোমার দ্বারাই করিয়ে দেওয়া। রাসূলের টেনশন আর থাকলো? এর নাম ইলমে দ্বীন, এর নাম ইলমে কোরআন। জি এটাই ধর্মের জ্ঞান, এটাই কোরআনের জ্ঞান। যাতে ঢেলা থাকে কি বলে? আল্লাহর রহমত। কি থাকে? আল্লাহর নিয়ামত। প্রিয় ভাই আমার, কেউ পড়ে পড়ে আয়ত্ত করে, আমার নবীকে আল্লাহ না পড়েই আয়ত্ত করিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আপনাদের একটা কথা শোনাই, আমরা যে মুযহাব মানি সেই মুযহাবের ইমাম হলেন হযরত নুগমান ইবনে সাবিত, যিনি বিশ্ব জুড়ে প্রসিদ্ধ ইমামে আযম আবু হানিফা নামে। সুবহানাল্লাহ। তিনি একদিন হাদিস পড়াচ্ছিলেন। হাদিস পড়াতে যে তার শাগরেদ হযরত ইমাম মুহাম্মদকে বললেন, বাবা এই আয়াতটা কোথায় আছে? হাদিসের কিতাবের একটা আয়াত।
ইমাম মুহাম্মদ বললেন হুজুর আমি হাফেজ নই, ফলে ও আয়াত কোথায় আছে আমি বলতে পারবো না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একটু আক্ষেপ করে বললেন, বাবা হাদিস পড়তে গেলে হাফেজ হলে ভালো হয়, প্রচুর আয়াত আসে, ফলে হাফেজ হলে খুব সুবিধা হয়। ওই পর্যন্ত হুজুর বললেন, শাগরেদ শুনলেন। পরদিন থেকে একটানা 7 দিন হযরত ইমাম মুহাম্মদ ওই হাদিসের ক্লাসে তিনি আর আসেননি, বসেননি। 8ম দিনের মাথায় তিনি এলেন। হুজুর জিজ্ঞাসা করলেন, বাবা কোথায় ছিলে কদিন? তিনি সরল ভাবে বললেন, হুজুর আমি কোরআনের হাফেজ হচ্ছিলাম। একটু মন খুলে বলে। তো হযরত ইমাম আজম ভেবেছেন কিছু হয়তো মুখস্থ করতে পেরেছে। তো বললেন, বাবা কতটা হয়েছে? তো বললেন, আলহামদুলিল্লাহ গোটা কোরআন আমার মুখস্থ হয়ে গেছে। কদিন সময়? চিল্লে বলেন কদিন? কোন ব্রেনে আর কোন বিজ্ঞানী চিন্তা ভাবনায় এইটাকে সত্য প্রমাণ করাবেন? এই 7 দিনে গোটা কোরআনকে মুখস্থ করে ফেলবে। কথা বুঝে আসছে কি? এটা সাধারণ ব্রেন, সাধারণ চিন্তা, সাধারণ মেহনত এর দ্বারাই সম্ভব নয়। মেহনত বান্দার নিয়ামত আল্লাহর, মেহনত বান্দার নিয়ামত আল্লাহর, মেহনত আল্লাহর, বান্দার হেফাজত আল্লাহর। তা না হলে 7 দিনে কোরআন মুখস্থ করে ফেলা সম্ভব না। জি, যে আল্লাহ তার রাসূলকে বিনা পড়ায় কোরআন মুখস্থ করিয়েছেন, সে আল্লাহ তার এক বান্দাকে 7 দিন পড়ার বিনিময়েও মুখস্থ করিয়ে দিতে পারে। কিন্তু টানটা, আগ্রহটা, প্রবণতাটা নিজের থাকতে হবে। তো সম্মানিত ভাইরা আমার, এই জন্য আমি আপনাকে বলবো, মনে রাখুন আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক পৃথিবীতে পাঠালেন, বললেন শিক্ষকতা করার জন্য। শিক্ষকতা করতে যেয়ে তিনি একটা বইয়ের শিক্ষা পেলেন আল্লাহর কাছ থেকে। বইটির নাম হলো কোরআন শরীফ। হে ভাইরা আমার, আমার নবী আলাদা করে ইতিহাস পড়েননি, আমার নবী আলাদা করে ভূগোল পড়েননি, আলাদা করে বিজ্ঞান পড়েননি, আমার নবী আলাদা করে রসায়ন পদার্থ কোন বিষয় তিনি পড়েননি, আমার নবী আলাদা করে নববিজ্ঞান এবং ভূবিজ্ঞান পড়েননি, আলাদা করে উদ্ভিদ বিজ্ঞান পড়েননি, আলাদা করে জীবন বিজ্ঞান পড়েননি, আলাদা করে ভ্রূণ বিদ্যা তিনি পড়েননি। অথচ সারা পৃথিবীর ওই জাতীয় বিজ্ঞানীরা হয় বা কোরআন থেকে অথবা আমার নবীর হাদিস থেকে সেই জ্ঞান লাভ করেছেন। একবার মন খুলে বলুন সুবহানাল্লাহ। তাহলে এক বইয়ের ভিতরে সব জ্ঞান রয়েছে, সেই বইটা হলো কোরআন শরীফ। বাকি আধুনিক কালে সেই জ্ঞানটা লাভ করতে অনেকগুলো সাবজেক্ট পড়তে হয়েছে। আমার নবী বলে একটাই কিতাব পড়েছেন, কি তার নাম? কোরআন। আর তাতেই নবী হয়ে গেছেন বিশ্বের বিজ্ঞানীদের মাস্টার, নববিজ্ঞানীদের মাস্টার, ভূবিজ্ঞানীদের মাস্টার, জীববিজ্ঞানীদের মাস্টার, রসায়ন বিজ্ঞানীদের মাস্টার, পদার্থ বিজ্ঞানীদের মাস্টার, ভ্রূণ বিজ্ঞানীদের মাস্টার। আর একবার জোরে বলা যাবে, আমরা সেই জাতি, সেই নবীর উম্মত। জি, আমরা না পড়ে না পড়ে না পড়ে এখন পরমুখাপেক্ষী আর কাঙাল তৈরি হয়েছে। ঠিক কিনা বলেন? আমরা এখন পরমুখাপেক্ষী, আমরা কাঙাল, আমাদের কাছে কিছু নেই। জি প্রিয় ভাইরা আমার, তো আমি আপনাকে বোঝাতে আসছি, কি ওয়াজ করতাম জানি না, মাতিন সাহেব শেষ কথাটা যেটা বললেন ওটাই আমার কানে ঢুকলো, সেইটা নিয়েই আমি আমার আলোচনা শুরু করেছি। তাহলে পড়তে গেলে মাধ্যম হলো, এই শিখতে গেলে, জ্ঞান লাভ করতে গেলে মাধ্যম হলো পড়া। এবার এর ব্যাকগ্রাউন্ড আর একটুখানি বুঝুন ভাই। কাবা পৃথিবীর প্রাচীনতম ঘর। আল্লাহ বলেছেন ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস, तमाम পৃথিবীর প্রাচীন ঘর যা মানুষের স্বার্থে তৈরি করা, লাল্লাযী বিবাক্কাতা, যেটা বাক্কা নামক স্থানে অবস্থিত। ইতিহাসের পাতায় যে জায়গাটির নাম ছিল বাক্কা, সেই জায়গাটির নাম বিশ্বজুড়ে এখন মক্কা। ইতিহাসের পাতায় যে জায়গাটির নাম ছিল ইয়াসরিব, সেই জায়গাটার নাম এখন মদিনা তৈয়্যিবা। সুবহানাল্লাহ।
ভারতবাসীর কাছে যে জায়গার নাম ছিল বোম্বাই তা এখন হয়েছে মুম্বাই। কথা শুনতে পাচ্ছেন জি প্রিয় ভাইরা আমার, আমি আপনাকে বোঝাতে চাইছি, আল্লাহ বললেন যে বাক্কা নামক জায়গায় পৃথিবীর প্রাচীন ঘরটি নির্মিত আছে মানুষের স্বার্থে, ওইটারই নাম কাবা বাইতুল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাক কোরআনে বলেছেন ফাওয়াল্লু উজুহাকুম শাতরাল মাসজিদিল হারাম, তোমরা যখন নামাজ পড়তে মনোযোগ দেবে, ইচ্ছা করবে, পবিত্র হয়ে নাও, নামাজের জায়গায় দাঁড়িয়ে যাও, মনটাকে কাবার প্রতি স্থির করে দাও। জোরে বলো, আর একটু জোরে সরে বলো। মন যদি একটা জায়গায় স্থির করা হয়, বিনিময়ে আমাদের দেহের ভিতরে চঞ্চলতা আসে না। মন চঞ্চল তো হাত পা চঞ্চল, মন ঠান্ডা তো হাত পা ঠান্ডা। ফলে তুমি মনোযোগের সঙ্গে নামাজ পড়ো, তারই জন্য কাবা তৈরি, কাবার দিকে ফিরে নামাজ পড়ো। কথা শুনছেন? আমরা কাবার দিকে ফিরে নামাজ পড়ি। আমরা কেন? অল ওয়ার্ল্ডের মানুষ কাবার দিকে ফিরে নামাজ পড়ে। কাবার পূবের লোকেরা পশ্চিমে ফেরে, পশ্চিমের লোকেরা পূবে ফেরে, উত্তরের লোকেরা দক্ষিণে ফেরে, দক্ষিণের লোকেরা উত্তরে ফেরে। কাবা হলো সেন্টার। সুবহানাল্লাহ। এই কাবা নূহ নবীর প্লাবনে বিধ্বস্ত হলো। নূহ নবীর প্লাবনের সময় কাবা পানি তোড়ে ভেঙে গেল। পরে নবী এলেন, নবী ইব্রাহিম। আল্লাহ নবী ইব্রাহিমকে আদেশ করলেন কাবাটাকে সংস্কার করো। তো সংস্কারের জন্য উনি হলেন রাজমিস্ত্রি, আর সঙ্গে ছেলেকে বানালেন জোগাড়ে, নবী ইসমাইল। বাপ বেটা মিলে কাবার সংস্কার করলেন। হাজী সাহেব আর উমরাকারীরা যে দেখে থাকেন, কাবার উঠোনের একটা কাঁচের ঘেরা সোনার মোড়ক দিয়ে জোড়গুলো লাগানো, ভিতরে পাথরের উপরে পায়ের চিহ্নের একটা পাথর আছে, ওইটার নাম হলো মাকামে ইব্রাহিম। ওইটার নাম মাকাম ইব্রাহিম। আল্লাহর নবী ইব্রাহিমের মুজিজা, একটা নিদর্শন। তিনি ওই পাথরের উপরে দাঁড়াতেন, দেয়াল গাঁথতেন, দেয়াল উঁচু হতো, পাথর ওনাকে নিয়ে উঁচু হতো। দেওয়াল গাঁথা শেষ, নামবেন, পাথর ওনাকে নিয়ে আবার জমিনে এসে দাঁড়িয়ে যেত। গোটা পৃথিবীর মানুষের কাছে চিরন্তন করে আল্লাহ ওই স্মৃতিকে প্রদর্শনী করে দিলেন। কাদায় যেমন আমাদের পা বসে, নবী ইব্রাহিমের পা একটা কালো পাথরের উপরে এতটা ডিপ হয়ে বসে আছে। কোন খোদাইকারী খোদাই করে নবী ইব্রাহিমের পায়ের চিহ্ন আঁকিনি বাপ, ওটা আল্লাহর কুদরতের খেলা। পাথর তার বুকে মানুষের চিহ্ন এঁকে নিয়েছে। হাজী সাহেবদের জন্য অর্ডার এবং অত্যন্ত আবশ্যকীয় আদেশ, তোমরা উমরা করতে যাও আর তওয়াফ করতে, এই হজ করতে যাও, 7 বার কাবাকে চক্কর দিয়ে একটা তওয়াফ শেষ করে ওইখানটাকে এসে 2 রাকাত ওয়াজিবুত তওয়াফ নামাজ পড়ো। ওই পাথরের সম্মান। প্রিয় ভাই, নবী ইব্রাহিম কাবা গাঁথলেন, গাঁথা কমপ্লিট। হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম কাবা গাঁথা কমপ্লিট করে আল্লাহকে বললেন, দুটি হাত উঠিয়ে রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ তোমার কাছে আমি কামনা করছি, আল্লাহ এই আরব জাতির মাঝে আপনি একজনকে মাস্টার বানিয়ে পাঠান। আর একটু জোরে, আর একটু জোরে। কারণ আল্লাহ তোমার কাবা সংস্কার করে দিয়েছি, এ কাবার দিকে ফিরে মানুষ নামাজ পড়বে, কিন্তু নামাজ পড়তে গেলে শিখতে হবে কেমনে দেহ পাক করতে হয়, কেমনে কাপড় পাক করতে হয়, কেমনে উজু বানাতে হয়, কিভাবে নামাজের সূরাগুলো পড়তে হয়, কেমনে রুকু সিজদার তাসবিহগুলো পড়তে হয়, নামাজ কিসে নষ্ট হয়, নামাজের কিসে সিজদা ওয়াজিব হয়, নামাজ কিসে মাকরুহ হয়ে যায়, নামাজের বাইরের কটা শর্ত, ভিতরের কটা ফরজ, এগুলো শিখে পড়ে তবে যদি নামাজে ঢোকা যায়, তবে তো নামাজটা সহি শুদ্ধ হবে আশা করা যায়। আল্লাহ এই কাবার পাশে যারা বাস করছে এরা অজ্ঞ, এরা মূর্খ, এরা কিচ্ছু জানে না, এরা কিচ্ছু জানে না। আল্লাহ তো এদেরকে যদি না পড়ানো হয়, এদেরকে যদি না শেখানো হয়, তাহলে এরা কেমনে কাবার ইজ্জত রক্ষা করে কাবায় এসে নামাজ পড়বে?
কথা যুক্তি আছে না নেই? আছে না বাবা? অতএব আপনি একটা মাস্টার পাঠান, যে মাস্টার এসে এদেরকে শেখাবে, তবেই আপনার কাবার প্রকৃত ইজ্জত রক্ষা হবে। মানুষ কাবায় এসে হজ করবে, এখানে এসে ইতিকাফ করবে, এখানে এসে নামাজ আদায় করবে, শিক্ষিত হবে। নবী ইব্রাহিম যখন দোয়া করছিলেন, তখন আল্লাহ জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়ে বললেন, যাও আমার নবী ইব্রাহিমকে বলে এসো তোমার দোয়া কবুল। এই প্রসঙ্গে আপনাদেরকে কাজের জন্য, উপকারের জন্য আর একটা কথা শেখাই বাবা। ইমানদার মুসলমান যদি দোয়ার শর্ত সহ, দোয়ার শর্ত ঠিক রেখে দিয়ে দোয়া করে, ইমানদার মুসলমানের একটি দোয়াকেও আল্লাহ কবুল না করে ফিরিয়ে দেন না। দোয়ার মুখাপেক্ষী আমরা হই না একদম। কিন্তু মনে রাখবেন, ইমানদার মুসলমান শর্ত ঠিক রেখে দিয়ে, শর্ত কি? প্রথম শর্ত হলো হালাল খাদ্য খাওয়া, দ্বিতীয় শর্ত হলো উজু করা, তৃতীয় শর্ত হলো সুযোগ হলে কিবলার দিকে ফেরা, চতুর্থ শর্ত হলো যে শুধু আল্লাহর কাছেই চাওয়া, মানুষের কাছে নয়। পঞ্চম শর্ত হলো মন আর মুখ দুটোকে এক করা। মুখে বলছি এক, আর ভিতরে রয়েছে আর এক। এরকম লোক আছে না নেই? এদিকে বলছে আল্লাহ আমার বাচ্চাটা তুমি সুস্থ করে দাও, আর ওদিকে বলছি কালকে ক্যালকাটা মেডিকেল সেন্টারে নিয়ে যাব, ওখানে বড় বড় ডাক্তার আছে, ওখানে গেলে ঠিক একটা রাস্তা হয়ে যাবে। ওরম দোয়া আল্লাহ লেয় না। পৃথিবীর সবাই তোমাকে হতাশ করে দিয়েছে, তুমি ওই মালিকের দরবারে লুটিয়ে পড়ো, তিনি তোমাকে হতাশ করে দেবেন না। কিন্তু আমরা তো অতি সহজে আল্লাহর কাছে এতটা আন্তরিকতার সঙ্গে মুখ ছোবড়াই না বাবা। দোয়া কবুলিয়াতের জন্য শর্ত হলো আল্লাহর কাছে চোখের পানি ফেলে কাঁদা। এই শর্তগুলো বজায় রেখে যদি কেউ দোয়া করে, তো রাসূলুল্লাহ বলেছেন, নাম্বার 1, হয় তার দোয়া তৎক্ষণাৎ কবুল হয়ে যাবে এবং বাস্তব ফলও আল্লাহ দেবেন। সুবহানাল্লাহ হবে না? একদম সঙ্গে সঙ্গে বলার অবকাশ নেব না, আমি নিজেও কষ্ট পাচ্ছি, তবে এইটুকু বলছি, মক্কা শরীফে রাসূলের জীবদ্দশায় একবার খরা দেখা দিল। মানুষ তো দূরের কথা, পশুর খাওয়ার পানিও জলাশয়ে নেই। এক জুমার দিন সাহাবারা এলেন নামাজ পড়তে, রাসূল এলেন। সাহাবারা অভিযোগ করলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেখুন না পানির কি কষ্ট, তা আপনি একটু দোয়া করেন আল্লাহ যাতে পানি দেন। রাসূল দোয়া করলেন, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, যার বাংলা মানে হলো আল্লাহ আপনি উপকারী বৃষ্টি দেন। কি মানে বললাম? এই বৃষ্টিতে উপকারও আছে, ক্ষতি নেই। তো সাহাবীরা বললেন, রাসূল বললেন, আল্লাহ আপনি উপকারী বৃষ্টি দেন। তো সাহাবীরা বলছেন, আমরা যখন নামাজ পড়তে আসছিলাম, লাইসা লাহু সাহাবুন ফিস সামা, গোটা আসমানে এক টুকরো মেঘ ছিল না, কিন্তু মসজিদের ভিতরে থাকতে থাকতে অন্ধকার হয়ে এলো। পরে দেখলাম গোটা আকাশ মেঘাচ্ছন্ন, শুরু হলো বৃষ্টিপাত। সুবহানাল্লাহ। এতক্ষণ পরে তাও পালা করে জি একটা ভাই ভাই বাপ বেটাই মিলেমিশে আরেকবার বলেন দিন। তাহলে এতে কি প্রমাণ হলো? রাসূলের দোয়া করাও শেষ, কবুলও শেষ, বাস্তব ফল। বড় পীর সাহেবের জমানায় একবার অনাবৃষ্টিতে মানুষ খুব কষ্ট পাচ্ছিল। 70 জন ওই জমানার আল্লাহর ওলি, ভাই এই জমানার আল্লাহর ওলিদের থেকে ওই জমানার আল্লাহর ওলিরা আরো ফ্রেশ কিনা। 70 জন ওলি মাঠে নেমে ইস্তেসকার দোয়া, পানি প্রার্থনা করলেন। ইস্তেসকার নামাজ বলা হয়, বা দোয়া ইস্তেসকা, পানি প্রার্থনার দোয়া বলা হয়। দোয়া চাইলেন, পানি হয়নি। 70 জন আল্লাহর ওলি, বড় পীর সাহেব কেবলার ফুবু উম্মু মুহাম্মদ আয়েশা তার নাম, তেনার কাছে এলেন।
এসে বললেন, মাগো আমরা আল্লাহর কাছে পানির জন্য দোয়া চেয়েছি, আল্লাহ আমাদের দোয়া কবুল করে পানি দেননি, আপনি একটু পানি চান। মানুষ পশু প্রাণী সবাই কষ্ট পাচ্ছে। ওরে কিচ্ছু না বলে ঘরের মধ্যে গেলেন, গিয়ে একটা ঝেঁটা নিয়ে এসে বাড়ির উঠোনের খানিকটা জায়গা ঝাড় দিলেন, দিয়ে আসমানের দিকে আঙুল তুলে বললেন, আল্লাহ আপনার জমিনকে সাফ করে দিয়েছে, আপনি পানি দেন। বলা শেষ, পানি শুরু। 70 জন আল্লাহর ওলি ভিজতে ভিজতে বাড়ি গেল। এও আয়েশা, আর আমাদের ঘরে আয়েশা মরিয়ম আমেনা গিজ গিজ করতেছে, এরাও আর প্রিয় ভাই, এ থেকে আরো একটা জ্ঞান লাভ হয়। যত বড় ওলি হোক, জি যে মুহূর্তেই দোয়া করুক, ওই মুহূর্তেও দোয়া আল্লাহ কবুল নাও করতে পারে। তার প্রমাণ ওইটাই। 70 জন আল্লাহর ওলি দোয়া চেয়েছেন, আল্লাহ তৎক্ষণাৎ কবুল করার প্রমাণ দেননি। তাহলে কি বললাম আমি? দোয়া যখনই কোনো ঈমানদার শর্ত বজায় রেখে করুক, হয় তৎক্ষণাৎ কবুল হয়, বাস্তব ফলও পাওয়া যায়। নাম্বার 2, দোয়া কবুল হয় মানে দাবি পাস, তবে বাস্তব ফল এখনো লেট আছে। নবী ইব্রাহিমের দোয়ার ক্ষেত্রে তাই হলো। উনি দোয়া করলেন, কি চাইলেন মনে আছে? কি চাইছিলেন? বাহ, এই তো ভালোই অশিখছেন, যে শিখে গেলি তো আর দাওয়াত করবে না। তো দাওয়াত করার দরকার নেই বাপ, আমার জাতি শিখলে মনের আনন্দ। তিনি মাস্টার চাইলেন। আমার আল্লাহ জিবরিলকে পাঠিয়ে দিয়ে বললেন, ও জিবরিল আমার নবী ইব্রাহিমকে যেয়ে বলো, ও নবী ইব্রাহিম আপনার দোয়া আল্লাহর কাছে কবুল হয়েছে, তবে আপনি যে মাস্টার চাইছেন ওই মাস্টার পাঠানোর সময় এখনো আসেনি, সময় হলে আমি মাস্টার পাঠিয়ে দেব। এই নবী ইব্রাহিমের দোয়া আর আমার নবীর পৃথিবীতে আগমন, মাঝখানে সময় কেটে গেল কম বেশি 2500 বছর। কত বছর? আশ্চর্য ব্যাপার। 2500 বছর পরে আমার নবী পৃথিবীতে এলেন। 40 বছর সাধারণ জীবন কাটালেন। 41 বছর বয়সে তিনি যখন দ্বীন প্রচারের দায়িত্ব পেলেন, ঈমানের দাওয়াত দেওয়ার দায়িত্ব পেলেন, কোরআন প্রচারের দায়িত্ব পেলেন, তিনি আরববাসীর কাছে বলেছিলেন, আনা দাওয়াতু আবি ইব্রাহিম, হে বিশ্ব মানব তোমরা মনে রাখো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার পূর্বপুরুষ নবী ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বাস্তব ফল। আল্লাহু আকবার। আমার পূর্বপুরুষ ইব্রাহিম দোয়া করেছিলেন, আল্লাহ আপনি একজন মাস্টার পাঠান, সেই মাস্টার হিসাবে আমি এসেছি। তাই দোয়া কবুল হয়েছে কবে? 2500 বছর আগে। আর তার বাস্তব কাজ শুরু হচ্ছে কবে? সুবহানাল্লাহ বলেন। শিখতে হবে, আমাদের উপকারের জন্য বললাম। আমরা কত না দোয়া করি, এটা দাও ওটা দাও সেটা দাও, এই নেই সেই নেই, টাকা দাও, রোগ ভালো করে দাও, মেয়েটার ভালো পাত্রে বিয়ের ব্যবস্থা করে দাও, ছেলেটার যেন একটা ভালো বৌমা পাই, ছেলেটাকে অনুগত বানিয়ে দাও, ব্যবসায় যেন লাভ হয়, ধান করলে যেন ভালো ধান হয়, চাষবাসে যেন ক্ষয়ক্ষতি না হয়। কত না দোয়া আমাদের আল্লাহর দরবার আছে না নাই? কিন্তু বাস্তবটাও স্বীকার করুন, সব দোয়া বাস্তবে কবুল হয় না, তাও বুঝতে পারি। এমনকি বলেও ফেলি, এত দোয়া করলাম আল্লাহ তা কবুল করলে না। হ্যাঁ না বলেন, এরকম কথা বলেন না? বলেন না একদম। জি, এইটা যদি জানা থাকে ও কথা আর মনে উঠবে না যে আমার দোয়া যেই সেই আল্লাহ কবুল হয়তো করেননি, কিন্তু বলা যায় না পরেও কবুল করতে পারে। আবার এও হতে পারে আমার জীবন দশায় আল্লাহ দোয়া কবুল নাও করতে পারে। কারণ হলো এটাই, আমি যেটা চাইছি সেইটা হয়তো আমার জন্য ভালো নয়, আমি জানি না, আমার আল্লাহ জানে, সেই জন্য আমার আল্লাহ এটা দেয় না। হ্যাঁ না বলে ভাই, ঠান্ডাতেও ছেলে দিলে বরফ দিলে খায়, কোন মা হাতে করে বাচ্চারে ওই বিষ খাওয়ায়? বলে পয়সা 5 টাকা 10 টাকা যাবে, এটা বড় কথা না, কিন্তু ঠান্ডার আবহাওয়াতে বাচ্চাকে বরফ খাওয়ানো আর বিষ খাওয়ানো সমান। কথা বলছেন না কেন? ওতে সর্দির জার্মে টিবি হতে পারে, ব্রঙ্কাইটিস হতে পারে, মেনিনজাইটিস হতে পারে, এক কথায় এক আইসক্রিমে ওর জন্য মারণ ব্যাধি জুটতে পারে। এ দরদ মার আছে,
ও বাচ্চা বলো বোঝে না, ওর দরকার 5 টাকা 10 টাকার আইসক্রিম খাবে, না দেয় তো কাঁদে। কান্না যখন বেশি জোরে মা ধরে কান সারা গরম করা দাবড়া দেয়, আইসক্রিম পায় না, ওজন মার। এই বলেন না ঠিক বলছি না ভুল বলছি? কেন বলেন তো? এই ছেলে তুই জানিস না তোর ভবিষ্যৎ, আমি মা তোর গ্রহগ্রাহী, তোর সুখী জীবনের অভিলাষী, আমি জানি একটা বরফ তোর কত ক্ষতির কারণ হতে পারে। এ বান্দা, ওই শিশু যেমন মায়ের কাছে, আমরা তার থেকেও অযোগ্য আল্লাহর কাছে। অতএব আমরা এই চাচ্ছি, ওটা চাচ্ছি, সেটা চাচ্ছি, আল্লাহ দিচ্ছেন না। বান্দা, তোরে দিলে তোর লাভের তুলনায় ক্ষতি হবে, হতে পারে, তাই আল্লাহ তো দেয় না। এই কাণ্ডজ্ঞান থাকতে হবে। তাহলে দোয়া করার পরে কবুল না হলে আল্লাহর নামে আর অভিযোগ আসবে না। কিছু উপকারের কথা বলছি না বেকার বকছি? সম্মানিত ভাইরা আমার, 3 নম্বর মনে রাখুন, নবী বলেছেন এমন পর্যায়ে পড়ে বান্দার দোয়া যেই সেই কবুল হয় না, আবার পরেও হয় না, গোটা হায়াতে জিন্দেগিতে হয় না। ওই দোয়া বান্দা যদি শর্ত বজায় রেখে করে, ওই দোয়ার বিনিময়ে আল্লাহ পাক বান্দাকে হাসরের ময়দানে কিয়ামতের দিনে দান করবেন। আর একটু জোরে বলে, এমনকি তাফসীরকাররা লিখেছেন, আমি নিজে চোখে পড়ে বলছি, কিয়ামতের দিনে বান্দাকে বলবে, বান্দারে তুই সেদিন দুনিয়াতে এই দোয়া চাইলি তোরে দেইনি, তার বিনিময়ে তোর এই সওয়াব, তুই এই দোয়া চাইলি তোরে দেইনি, তার বিনিময়ে তোর জান্নাতের এই স্টেজ, তুই এই দোয়া চাইলি তাই দেইনি, তোরে দেইনি, তার জন্য তোর এই ফল, এই নিয়ামত। বান্দা তখন একটার পর একটা কবুল না হওয়া দোয়াগুলোর জন্য আল্লাহর কাছে যখন পুরস্কার পায়, ওই সময়ে বলবে, আল্লাহ তুমি দুনিয়াতে যদি আমার একটা দোয়াও কবুল না করতে, তাহলে আজকে আমার জন্য বড় সৌভাগ্য ছিল। তাহলে নবী ইব্রাহিমের দোয়া কবুল করলে আল্লাহ কি বললেন? দোয়া কবুল করলুম, তবে তোমার দাবির মাস্টার দিতে এখনো সময় বাকি আছে। প্রিয় ভাই, নবী ইব্রাহিম তাই মেনে নিলেন, নিয়ে পাশাপাশি আরেকটা দাবি করলেন। সেই দাবি হলো এটাই, আল্লাহ তোমার কাছে আমার দাবি যে মাস্টার পাঠাবা, আল্লাহ ওই মাস্টার যেন প্রথম এসে কোরআন পড়ায়। চিল্লে বলো, প্রথম দাবি নবী ইব্রাহিমের ওই মাস্টার যেন এসে কোরআন পড়ায়। আল্লাহু আকবার। আমার নবী এসে কোরআন পড়ালেন। আরবের দুর্ধর্ষ, বর্বর, অসভ্য, খুনি, মাতাল যারা ছিল তাদেরকে ইসলামের পথে আহ্বান করে, যারা ইসলামের মুকুট পরল তাদেরকে তিনি আগে কোরআন পড়ালেন। আজকের আমরা ফকটের ইসলাম পেয়েছি, ফাউ ফাউ পেয়েছি ইসলাম। ইসলাম আমাদেরকে অর্জন করতে হয়নি, ইসলাম আমাদেরকে গ্রহণ করতে হয়নি। আমরা যে পরিবারে জন্ম নিয়েছি ওই পরিবারই ইসলাম ছিল, তাই পেয়ে গেছি। ফলে আমাদের কোরআন পড়ার প্রতি কোনো আগ্রহ নেই, না বুড়োদের, না জওয়ানদের, না মাঝবয়সীদের। আর এরাই যেহেতু গার্জিয়ান, এদের ঘরের বাচ্চাগুলোর কোরআন পড়ানোর প্রতি মনোযোগ নেই। এরা কেজি স্কুলে দেবে, এরা মিশনে পড়তে দেবে, জি এরা ইংলিশ মিডিয়ামে দেবে, কিন্তু জাত গ্রন্থ, গ্রন্থ মুকুট, গ্রন্থ রাজ, কোরআন একটু বাচ্চাদেরকে পড়াবে, এই টেন্ডেন্সি অধিকাংশ উচ্চ শিক্ষিত পরিবারে নাই। আর যদি একটু পড়ায় তো মেয়েগুলোর পড়ায় বিয়ে দিতে হবে, তাই ছেলেগুলোর পড়ায় না। জানে ছেলের মানে সোনার আংটি, বেঁকলেও ওজন কমবে না, অতি ক্যাশে 3 লাখ 10 লাখ টাকা সোনা পাওয়া যাবে। আর মেয়েটার জন্য একটু ঠেঙে মুখে পড়া বলা যায় না। একটা ভালো ছেলে হয়তো কোরআন না জানার জন্য পিছিয়ে যেতে পারে। কথা শুনতে পাচ্ছেন? নবী ইব্রাহিমের দাবি, আল্লাহ আপনি নবী পাঠান, কোরআন পড়াবে। নাম্বার 2, যে মাস্টার পাঠাবে তিনি যেন এসে কোরআনের জ্ঞান শিক্ষা দেয়। নাম্বার 3, যে মাস্টার পাঠাবে তিনি যেন এসে নবীর সুন্নাহগুলো শিক্ষা দেয়। নাম্বার 4, তিনি যেন এসে মানুষের অন্তর থেকে হিংসা, অহংকার, যে অতিরিক্ত লোভ, এই জাতীয় সমস্ত রকমের দোষগুলোকে পাক করে, সাফ করে অন্তরটাকে নির্মল, পবিত্র, নির্ভেজাল বানিয়ে দেয়।
ইসলাম শেখার স্বার্থ হলো তুমি নিরহংকারী হও, অহিংসক হও, অতিরিক্ত রাগ দমন করো, তুমি অন্যায় কাজের জেদ ছাড়ো, তুমি দুনিয়ার প্রতি লোভ ছাড়ো, তুমি পরের উন্নতিতে হিংসা করতে যেও না। এগুলো অন্তরের জঞ্জাল, এগুলো অন্তরের আবর্জনা। এইগুলো থেকে অন্তরটাকে যিনি পবিত্র করতে পেরেছেন তিনি তো সত্যকারের আল্লাহওয়ালা, তিনি সত্যকারের ধার্মিক। আমি নামাজি হতে পারি, টুপিওয়ালা হতে পারি, দাড়িওয়ালা হতে পারি, দানকারী হতে পারি, কিন্তু মনের হিংসা, অহংকার, অন্যায় কাজের জেদ, পরশ্রী কাতরতা, দুনিয়ার প্রতি অতিরিক্ত লোভ, অতিরিক্ত রাগ, এগুলোকে ছাড়তে পারিনি। তুমি ধার্মিক হয়েছো, মানুষ বিরাট রাগ হয়েছে। এই কথা বলেন, বিরাট রাগ হয়েছে। ধার্মিক তুমি সাজতে পারো, মানুষ হওনি। জি প্রিয় ভাইরা আমার, কবি বলেছেন শাইখ সৌদি, জাহিদ সৌদি, দানিশমান, জি ই জুমলা সৌদি লেকিন ইনসান না সৌদি। একজন ফারসি কবি বলেছেন তুমি বড় মুহাদ্দিস হতে পারো, তুমি বড় বুজুর্গ হতে পারো, তুমি বড় জ্ঞানী হতে পারো, এই সব তুমি একলাই হতে পারো, কিন্তু মানুষ তুমি হতে পারোনি যতক্ষণ পর্যন্ত অন্তরকে পবিত্র না করতে পারছো। আজকের যুগের শিক্ষার, ভদ্রলোকের, জ্ঞানের, বড় পদের, অনেক টাকার, বড় মুফতি মৌলানা হওয়ার, বড় পীর সাজার লোকের অভাব নাই দেশ জুড়ে, কিন্তু যে দোষগুলোর জন্য অন্তর নাপাক হয়, অপবিত্র হয়, এই দোষগুলো সাধারণ নামাজি, মুসল্লি, দিনদার আর দাবিদার পীর সাহেব, পীরজাদা, মৌলানা, মুফতি, ডাক্তার, মাস্টার, ব্যারিস্টার, এমএলএ, এমপি, সবার মধ্যে দোষগুলো গিজগিজ করছে। কিছু মানুষ আছে যারা ভালো, তো তাদেরকে খুব একটা আলোয় পাওয়া যায় না, তারা লুকিয়ে লুকিয়ে থাকে। কথা বলতে পারেননি? আর যাদের ভিতরে যত রকমের ধোঁয়াশা, তারাই তত চলকায় আল্লাহ পায়। কথা বুঝতে পারছেন? এসব ওয়াজ করবো ভেবে চিনতে উঠিনি। মাতিন সাহেবের কথাটা মাথায় নিয়ে আল্লাহ যা বলিয়েছেন তার দয়া, তার দান। যদি মনে করেন আব্দুল কাইয়ুমের আলোচনা ভিতর থেকে সার জ্ঞান পেয়েছি, ধার্মিকতার ভিতর দিয়ে আমাদেরকে নির্মল মনে, পরিষ্কার অন্তরে, পরিশুদ্ধ হৃদয়ে মানুষ হতে হবে, এই চেষ্টা যিনি করবেন, আজকে আমার ভাই জয়জালাল সাহেব তার আয়োজন, আমাদের আশা বসা, সময় ব্যয় করা, কষ্ট করা, সবার জন্য ইহকালের শান্তি আর পরকালের মুক্তির ওসিলা হবে। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলুন আমিন।